হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, বাড়িতে লোকজন আসলে আমার আর আমার মায়ের অবস্থাটা কেমন হয় তোমরা একটু দেখো। হাল বেহাল হয়ে যায়। এখানে তো ভোর 4টা থেকে আমি এখানে আদা রসুন পেস্ট করছি। আর আগের দিন তো আদা রসুন আলু পেঁয়াজ সব ছাড়িয়ে রেখেছিলাম। এখন বাজে 6টা, সাড়ে 6টা। প্রায় সাড়ে 6টার দিকে কাছাকাছি হবে। আর আমি তো উনান জ্বালিয়ে দিয়েছি, দেখো বড় একটা কড়াই নিয়েছি। এখানে তেলের মধ্যে আমি জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে আদা রসুন আর পেঁয়াজের কিছু পেস্ট রয়েছে। পেস্ট গুলো আগেই বলেছি, ভোর 4টা বাজে উঠে আমি পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব। আর অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু উনানে অনেক আগুন জ্বলছে তো ধরে যেতে পারে। আর তার উপর টমেটো দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে, স্বাদ মতন, যেন বাচ্চা বড় সবাই খাবে তো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো দেবো, একটু বেশি পরিমাণ জিরে গুঁড়ো দেবো। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এখানে বেশ খানিকটা ধনিয়া গুঁড়ো দেবো, অল্প ছিল পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো সস দিয়ে দেবো। আর আগেই বলেছি কাঁচা লঙ্কা দেবো একটু বেশি করে। আর কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার সব মশলাটাকে আমি একসঙ্গে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর আগেই তো জল দিয়ে রেখেছিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে খানিকটা টক দই দিয়ে দেবো। ও টক দই দিতে গিয়ে বাটিটা হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল মশলার মধ্যে। এখানে আমি আবার আলুগুলো দিয়ে দেবো, কোচানো আলুগুলো। কোচানো আলুগুলো কিন্তু সিদ্ধ করা ছিল না, ভালো করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করে রাখা লবণ আর হলুদ দিয়ে মটর আর কাবেরি ছোলাগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি উপর থেকে চায়ের দেখো লিকারটা দিয়ে দিয়েছি, কালারটা। আর একটু গরম জল উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ফোটাবো। আর এখানে চলো বাগানের দিকে যাই, একটু ধনিয়া পাতা তুলে নিয়ে আসি। নিজেদের গাছের গাছের তাজা সবজি, তাজা ধনিয়া পাতা সবজি, মানে রান্নার মধ্যে দিলে এত টেস্ট কি বলবো। চলো কিছু ধনিয়া পাতা তুলে নিই। আর এখানে তো এবছর অল্প কিছুই চাষ করেছে, তোমরা দেখেছো আগেই আমি দিয়েছিলাম ভিডিও। এর মধ্যে কিছু কিছু ধনিয়া পাতা হয়েছে, তুলে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। আর উপর থেকে দেখো ঘুগনি হয়ে এসেছে, গরম মশলা দিয়ে দেবো আর ধনিয়া পাতা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে বসে যাবে তো। আর একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, মানে দোকানের ঘুগনি যেমন করে তেমন হয়েছে, খুব সুন্দর। ঘুগনি তো হয়ে গেছে, তারপরে চলো আমি স্নান করে ঠাকুরকে একটু পুজো দিয়ে, পুজোই আগে দেওয়া হয়ে গেছিল, আমি একটু ঠাকুরকে প্রণাম করে জল দিয়ে ঠাকুর ঘরে টিফিনটা করে নিই। চলো টিফিন করার জন্য লুচি ঘুগনি নিয়ে নিয়েছি। এটা আমি আর আমার ভাই খেয়ে নেবো দুজন মিলে। আমার ভাই মানে কাকার ছেলে। আর এখানে চন্দনা লুচি ভাজছে, পাঁপড় ভাজছে। আর ছাদের উপর রোদের মধ্যে দেখো সবাই বসে টিফিন করছে। টিফিন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবারও রান্নার দিকে চলে আসলাম। আর চন্দনার মা এখানে দেখো আলু আর পেঁয়াজ কিছুটা রয়েছিল, সেটা কেটে দিচ্ছে। আর ওদিকে মুরগিটা কাটাকাটি করছিল। এখানে তো দেশি মুরগি রয়েছে 6 কেজি, ম্যারিনেট করে রেখেছি আমি। আর আরো 2 রকমের মাংস রয়েছে চিকেনের। ভাইপোর জন্য একটা আলাদা রান্না করবে, আর একটা হচ্ছে আমাদের আর একজন দেশি মুরগি খায় না, তার জন্য এখানে আমি আলু পোস্ত ভেজে নিয়েছি। আর মা তো দেখেছো আগেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছে। আলু পোস্তটা দেখো কারি পাতা আর শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল গরম হয়ে গেলে গোটা জিরে তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি। ম্যারিনেট করা মাংসগুলো তার উপর দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর মাছটা তো অন্যদিকে রান্না হচ্ছে, এইদিকে আমি মাংসটা কষিয়ে নেব। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি পাউডার, হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখো এদিকে কষানো হচ্ছে মাংস, আর আমি বাইরের দিকে এসেছি, দিদা জল গরম করছে। আবারও আমি চলে এলাম মাংস কষাতে, বেশ অনেকটা কষানো হয়ে গেছে। এখানে আমি মিট মশলা আর চিকেন কারি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর টমেটোটা কিন্তু কষানোর মধ্যেই দিয়েছিলাম, ওই জন্য মাংসতে আর সস দিইনি। মশলা কষার সময় কিন্তু অল্প তেল ইউজ করেছি, যেহেতু আমি ম্যারিনেট করার সময় একটু তেল ইউজ করেছিলাম। আর অনেক বড় মুরগি হলে খুব একটা বেশি তেল লাগে না। কষানো হয়ে গিয়েছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। এখানে চিকেনটা ফুটতে থাক, যেহেতু দেশি চিকেন ঘন্টাখানেক অল্প জলে ফুটিয়ে নিয়ে চিকেনটা হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি ধনিয়া পাতা আর গরম মশলাটা দিয়ে দেব, তাহলে মাংসটা হয়েই যাবে। তারপর সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলো, যে জন্য আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, এই যে মেলাটা হয় আমাদের এখানে, এই মেলার জন্য
কিন্তু আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতেই আসে আমাদের গ্রামের দিকে। আর এই মেলাতে দেখো কত ঘুড়ি ওড়ানো হয়। মেলার চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর। এদিকে মাঠে চাষ রয়েছে আর তারপর মেলা। ভাই দেখো সামনে এগিয়ে যাচ্ছে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা দূরে তো, ভাইদের সাথে সব জায়গায় যাই। আর এখানে কত কিছু বিক্রি হয় দেখো, পুরাতন কিছু, নতুন কিছু, সব মিলিয়ে একাকার। আর এই বাচ্চাটা দেখো কত সুন্দর, কি পরিশ্রম করছে ও, ভয়ানক ব্যাপার একটা। চলো, মেলায় তো অনেক ঘুরলাম, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি পুরো দেখো।